আসসালামু আলাইকুম। আমি আজকে সঠিকভাবে টমেটো সংরক্ষণ পদ্ধতি দেখাবো। এখানে আমি টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, তবে এক্ষেত্রে টমেটোর স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই আমি সঠিক পদ্ধতিতে টমেটো সংরক্ষণ অর্থাৎ টমেটো পিউরি বানিয়ে দেখাবো, যা আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন, সাথে সসও বানিয়ে নিতে পারবেন। আমি 2 কেজি পরিমাণ টমেটো এভাবে কেটে নিয়েছি। কড়াইয়ে টমেটোগুলো দিয়ে একটু সমান করে দিব, সাথে 1 টিস্পুনের মতো লবণ দিব। 1 টিস্পুনের মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না, তাই লো হিটে 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। সাত থেকে 8 মিনিট পর দেখুন সামান্য কিছু পানি বেরিয়েছে। এবার ভালো করে নেড়ে দিয়ে 1/4 কাপ ভিনেগার অ্যাড করব। ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব। এটা একটু ঝামেলার কাজ মনে হলেও এই পিউরি আপনাদের অনেক কাজে লাগবে। মিডিয়াম হিটে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। এটি প্রায় হয়ে এসেছে। হয়ে গেছে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নিব। আপনারা এই টমেটো পিউরি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, পরে এই পিউরি দিয়ে সস বানিয়ে নিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বক্স কিংবা জারে সংরক্ষণ করতে পারেন। অল্প পরিমাণে নিয়ে ফ্রিজে নরমালে রেখে দিতে পারেন, আর বেশি পরিমাণ সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। ডিপ ফ্রিজ থেকে বের করার পর পিউরিগুলো অনেকটা পানি ছেড়ে দেয়, সেটা আপনারা রান্নাতে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর সস বানানোর ক্ষেত্রে আপনারা এই টমেটো পিউরি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, পরে এই পিউরি দিয়ে সস বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।